একটি কলম, একটি গাছ এবং আপনার আগামীর স্বপ্ন। একবার ভাবুন তো, প্রতিদিন আমরা কত কোটি প্লাস্টিকের কলম ব্যবহার করে ফেলে দিই। এই ফেলে দেওয়া প্লাস্টিক বছরের পর বছর আমাদের মাটিতে মিশে পরিবেশের ক্ষতি করছে। কিন্তু আপনি চাইলে এই ধ্বংসকে একটি নতুন জীবন দিতে পারেন। তামিম তার স্কুলের পেছনের বাগানে একটি কলম পুঁতে রাখছিল। তার শিক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তামিম, তুমি কলম কেন পুঁতছ? তামিম হাসি মুখে উত্তর দিল, স্যার, এই কলমের ভেতরে একটি বীজ আছে। আমার বাবা বলেছেন, এই কলম দিয়ে লেখা শেষ হলে এটা মাটিতে পুঁতে দিলে সুন্দর একটি গাছ হবে। তামিমের বাবার কাছে ছিল একটি ইকো ফ্রেন্ডলি পেন মেকিং মেশিন। তিনি শুধু কলম বিক্রি করেন না, তিনি প্রতিটি শিক্ষার্থীর হাতে তুলে দেন একটি করে আগামীর বন। কেন আপনার এই মেশিনটি কেনা উচিত? পরিবেশ রক্ষা। আপনি প্লাস্টিকের বদলে ফেলে দেওয়া কাগজ দিয়ে কলম তৈরি করে পরিবেশের বড় বন্ধু হতে পারেন। মানুষের ভালোবাসা। প্লাস্টিক বিক্রি করলে কেউ মনে রাখে না, কিন্তু গাছ উপহার দিলে মানুষ আপনাকে দোয়া করবে। নতুন প্রজন্মের পছন্দ। স্কুল কলেজের শিক্ষার্থী এবং কর্পোরেট অফিসগুলো এখন সাধারণ প্লাস্টিকের বদলে সিড পেন বা পেপার পেন বেশি পছন্দ করছে। সামাজিক অবদান। আপনার তৈরি করা একটি কলম মানে প্রকৃতি থেকে একটি প্লাস্টিক কমানো। স্বল্প বিনিয়োগ। একটি ছোট মেশিন কিন্তু বিশাল সম্ভাবনা। লাভজনক ব্যবসা। বর্তমান বাজারে ইকো ফ্রেন্ডলি পণ্যের চাহিদা আকাশচুম্বী। খুব অল্প পুঁজিতেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। মার্কেট ডিমান্ড। প্লাস্টিক নিষিদ্ধের এই সময়ে কাগজের কলমই আগামীর ভবিষ্যৎ। সৃজনশীলতা। আপনি চাইলে সাধারণ কাগজের বদলে রঙিন কাগজ বা সুগন্ধি কাগজ ব্যবহার করে প্রিমিয়াম কোয়ালিটি কলম বানাতে পারেন। আবেগ ও বাস্তবতা। প্লাস্টিকের কলম আবর্জনা বাড়ায়, কিন্তু এই মেশিনটি অক্সিজেন তৈরি করে। এই বৈপরীত্য মানুষের মনে দাগ কাটে। স্মৃতি ও মায়া। প্লাস্টিকের কলম হারিয়ে গেলে কেউ খোঁজে না, কিন্তু ইকো পেন হারিয়ে যায় না, গাছ হয়ে বেঁচে থাকে। আপনি এই সুন্দর একটি সংবর্ধনা প্রস্তুত করতে পারেন। আমার কলমটি কেন বানালাম? গাছ হয়ে বেঁচে থাকে।